এই হচ্ছে তোর আমার বাইক নিয়ে মাঝে মাঝে ইন্টারভিউ দিতে যাওয়া, তাই না? আপু আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, কিন্তু এই পাজির সাথে ঘুরে তোমার শান্তির ঘুম সব হারাম হয়ে যাবে। আপু ও আমার ফ্রেন্ড। কি আমি তোমার ফ্রেন্ড? তার মানে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ আপু। আমার আর মার হাড্ডি কাবাব করে তোর হয় না, এখন আসছে সেই মেয়ের হাড্ডি কাবাব করতে। আপু তুই কিন্তু এখন বেশি বলতাছস, আমার কিন্তু একটা ইজ্জত আছে। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো আবার একটা ইজ্জত আছে। আপু আমি কি যাব? বাসায় যাইস, তোর খবর আছে। বাইক এত ভালো লাগে? বাইক হচ্ছে আমার কাছে একটা শান্তি, নিজের স্বাধীনতা। করতে চাওয়ার সব পূর্ণতা হয় আমার এই বাইকে। তাহলে এই বাইকের উছিলা করে কি একদিন আমরা মিট করতে পারি না? ইমপ্রেসিভ। আচ্ছা তাহলে এখন আমি কি ভাবতে পারি? যে আমাদের দেখা হচ্ছে? তো অবশেষে আমাদের দেখা হলো। কেন, এখানেও কি সন্দেহ আছে? না না, সন্দেহ নেই। তোমার বাইক যে আমার সাথে দেখা করতে চাইছে এটা ভেবেই নিজেকে ধন্য মনে হচ্ছে। আর যদি দেখা করতে না চাইতো তাহলে কি হইতো? এই অবাগা হতাশ হয়ে রাস্তায় পড়ে থাকতো আর তোমার বাইকের চাকা আমার হৃদয়কে পিষে যেত। আমার বাইক এতটাও নিষ্ঠুর না। নিষ্ঠুর না হলেই ভালো। তোমাকে কিন্তু একটা জিনিসের জন্য ব্রেভ করতেই হয়, যে তুমি একটা মেয়ে হয়ে যেভাবে বাইক রেস করো, লাইক লেডি বাইকার। কেন, মেয়ে হয়ে কি বাইক রেস করা যাবে? কিরে তুই এগুলো কি শুরু করছিস? শুনলাম তুই নাকি বাইক রাইডিং এ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করছিস। ওখানে আমার ফ্রেন্ডও রেজিস্ট্রেশন করছে, তো ওইখানের লিস্টে তোর নামও নাকি আসছে। তো এসব বাদ দে। আমি কোথায় রেজিস্ট্রেশন করব না কি করব তোকে জিজ্ঞাসা করে করব নাকি? কবে থেকে আমার গার্ডিয়ান হলি? বাইরে গেলে আমার অনেক কিছু শুনতে হয়, নানান মানুষ নানান কথা বলে। এমনি তুই আবার মেয়ে হয়ে বাইক রাইডিং এ গেছস, আমার বন্ধুরা আমাকে নিয়ে ছিছি করতেছে। আমি কারো ধার ধারি না। আর তোর কোন বন্ধু বান্ধবী ছিছি করছে? ওই বন্ধু না তো যে টিকটক করে? ধর, তুই এই রেজিস্ট্রেশন করতে পারবি না, এটা ছেলেদের কাজ, তোর না। করবি না তো মানে করবি না। আমিও দেখবো আমাকে কে আটকায়। গাধাকে খাওয়ালেও লাভ আছে, কিন্তু ওকে না। ও তো তোর ভালোর জন্যই বলছে। ও তো এখন বড় হয়ে গেছে, ওর বন্ধু বান্ধবরা তোকে নিয়ে কথা বললে ওর তো খারাপ লাগে। আঙ্কেল কি সমস্যা? মা আমার বাইকে তেল ফুরায় গেছে। এত রাতে তো পাম্পও খোলা পাবেন না, তেলও পাবেন না, আর কতক্ষণ ঠেলে নিয়ে যাবেন? এখন কি করার, আমার তো তেল প্রয়োজন। আপনি চাইলে আমার বাইকে যথেষ্ট তেল আছে, আমি আমার বাইক থেকে আপনাকে তেল দিতে পারি। সিরিয়াসলি, কাল তোমার বার্থডে। জন্মের পরে আমার মা কালকের দিনটা নিয়ে সিরিয়াসলি আমারে বলছে যে আজকে তুই পৃথিবীতে আসছিস। আর কতটা সিরিয়াস হবো বলো? অগ্রিম হ্যাপি বার্থডে। তোমার কোনো সমস্যা না থাকলে কালকে আমরা দেখা করতে পারি। হ্যাপি বার্থডে মিস্টার। তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। তোমার চোখ সুন্দর, তাই আমাকে দেখতে সুন্দর লাগছে। চোখ সবসময় কি দেখতে চায় জানো? সুন্দর মানুষ, তাই সবসময় আমার চোখ তোমাকে দেখে। বাদ দাও, চলো আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা একটা বাইক রাইড দিই। বাট তাহলে আমার বাইক কেন আনলাম? তোমারটা দিয়ে তো ঘুরতে পারতাম। আচ্ছা চলো। এই হচ্ছে তোমার বার্থডে সারপ্রাইজ। অসংখ্য ধন্যবাদ তোমাকে নীলা, আসলে আজকে আমি অনেক হ্যাপি। চলো কেক কাটি। তোমার বার্থডে তুমি কেন খাওয়াচ্ছ? আমি খাওয়াই দেবো। লাল শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। যাক, অবশেষে নীলার সেকেন্ড বয়ফ্রেন্ড হয়েই গেল। তোমার ফ্রেন্ডেরা এখন দেখা যাবে নীলা আসলে কাকে বেশি টাইম দেয়। ধুর, কি যে বলিস তোরা। এমন কিছু না, তেমন কিছু হলে তো তোরা দেখবি। এমন কিছু না হলে কেমন কিছু, কিন্তু কিছু কিছু। আচ্ছা প্ল্যান কি? এই যে আপনার থেকে আজকে আমরা সবাই ট্রিট নিব। আমার নাম কম্পিটিশন থেকে বাদ দিতে বলার তুই কে? আমার নাম বাদ দিয়ে তোর নাম কেন রেজিস্ট্রেশন করেছিস? এত কিসের শত্রুতা? ছোটবেলা থেকে আমি যা করব তোরও তাই করতে হবে কেন? এই কি শুরু করেছিস সকাল সকাল তোরা? ও তোর ছোট ভাই না? তুই ওর গায়ে হাত তুললি কেন? কার নাম রাখবে আর কার নাম রাখবে না সেটা শুধু অথরিটির বিষয়। আমার ভালো লাগছে তাই আমি আমার নাম দিছি। আর তোর সাথে শত্রুতা শুধু আমাদের না, পুরো মহল্লা। ওকে থামাও, ও কি বলছে তুমি শোনো না। এইসব করলে আমি এ বাসায় থাকবো না। ও তোর ছোট ভাই আর আমি তোর মা, আমরা কি তোর খারাপ চাই বল?